বন্ধুরা দেখো, আজকের এই সকালবেলা ঘুম ভেঙে কাঁকড়া এসছে। তো ঘুম ভেঙে শুনি কাঁকড়ার দোকানদার এসছে, তো কাঁকড়া নেব। ছুটে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কত টাকা করে কেজি। তো 100 টাকা করে, 100 টাকায় 800 কাঁকড়া হয়েছে। তো সেটা কিনে নিয়ে আসলাম, বাবা কিনলো। বাবা আমার আগে গিয়ে কিনে নিয়েছে। তো কেনার পরে চলো এটাকে ঢেলে নেই হাঁড়িতে। ঢেলে নিচ্ছি। এটা ছোট সাইজের একটু কাঁকড়াটা, এটা হচ্ছে নদীর কাঁকড়া, আমাদের এখানকার নোনা জলের। তো এটা সমুদ্রেও পাওয়া যায় এই কাঁকড়াটা, আর এটা অনেক বড় বড় হয়, আর এর দাম অনেক। তো এটার হচ্ছে টেস্ট এত ভালো, বাইরের থেকে বিদেশ থেকে লোক আসে এটা শুধু খাওয়ার জন্য এই কাঁকড়াটা। আর এর যত বড় তত দাম বেশি, যত বড় হবে তত দাম বেশি। তো লাস্ট 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা কাঁকড়া, একটা কাঁকড়া হয়, এত বড় বড় হয় কাঁকড়া। তো দেখো, এটাকে আগে লবণ দিয়েছি, তেল দিয়েছি, আর হলুদ দিয়েছি 1 চামচ, দিয়ে ভেজে নিচ্ছি। এবারে তেঁতুল নিচ্ছি, দুটো দুটো তেঁতুল নিলাম গোটা, নিয়ে পাকা তেঁতুল। তো ওটাকে ভালো করে চটকে চটকে একদম ওর এর মাঠটা বার করে নিচ্ছি, নিয়ে জলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে জলটাকে ঢালবো। ঢেলে দেখো কাঁকড়াগুলো ভাজা হয়ে গেল আমার। গ্যাসটাকে আবার বন্ধ করে দিয়েছিলাম। তো এবার জ্বালিয়ে দিলাম, দিয়ে 4টে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভেজে নিলাম। ফোড়ন দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেল ছাড়া আর অন্য কোনো তেলে হবে না কিন্তু। তো ফোড়ন দিলাম 1 চামচ, তারপরে 4টে শুকনো লঙ্কা মানে লাল মির্চি দিলাম, আর দিলাম ওই দুটো তেঁতুলের জলটা যে আমরা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ঘেঁটে ঘুঁটে দিলাম, দিয়ে আবার একটু জল দেব। আবার একটু হলুদ দিলাম 1 চামচ, 1 চামচ, হাফ চামচ লবণ দিলাম। দেওয়ার পরে আর একটু ঘেঁটে নিলাম। এইবারে ঘেঁটে অনেকক্ষণ পরে কাঁকড়া দেবো, কাঁকড়ার ভাজাটা তুলবো। এটা ভালো করে ফুটে গেলে তারপরে কাঁকড়াকে তুলে দেবো, দিয়ে আবার 10-20 মিনিট ফুটাবো। ফুটিয়ে ওর যে একদম জুসটা থকথকে হয়ে যাবে, কাঁকড়ার সাথে মিশে যাবে, তখনই আমাদের সম্পূর্ণ হবে রান্নাটা। তো সুগার দিলাম 1 চিমটি, দিয়ে দেখো আমার হয়ে গেল। রেসিপিটা কমপ্লিট। বন্ধুরা তোমরা দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাপোর্ট করে এইভাবে আমার পাশে